আপনি চিন্তা করতে পারেন, মানে আমি এটা ভাবতে পারি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ভাঙা, এটার সাথে এটার কিসের সম্পর্ক? এই বিএনপি যদি জাতীয়তাবাদী শক্তি যদি আগামীতে বাংলাদেশে ধারক বাহক হয়, সেটার কেন্দ্রবিন্দু কিন্তু তারেক রহমান। এটা কিন্তু অস্বীকার কোনো ওয়ে নেই। যে কোনো হত্যাই তো আসলে নিন্দনীয়। এটা ফোর্ডের যেই হত্যাকাণ্ডের কথা বলছেন, কোনোভাবেই তো এটা অ্যাকসেপ্টেবল না। এবং এই দায় দায়িত্বটা তো আমরা বরাবরই বলি, এটা সরকারের। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কন্ট্রোলে রাখা, মব জাস্টিস নিয়ন্ত্রণ করা, এটা সরকারের দায়িত্ব। এখন আনফর্চুনেটলি দেখা যাচ্ছে যে সরকার সেই দায়িত্বটা পালনে ব্যর্থ হচ্ছে। বিএনপি তো আর গভর্নমেন্টে নাই। বিএনপির জায়গা থেকে আমরা প্রথম থেকেই দেখছি যে বিএনপির জায়গা থেকে বারবারই বলে আসছে যে আপনার বহিষ্কার করে আসছে, তারা তাদের ইন্টারনাল দলের মধ্যে তারা ডিসিপ্লিনারি অ্যাকশন নিচ্ছে, সবই নিচ্ছে। এর বাইরে তো আর আমি আসলে দেখি না বিএনপির তেমন কিছু করার আছে। তবে এটাও সত্যি কথা মানতে হবে যে এই ধরনের ক্রাইম, যেই ক্রাইমটাই হোক, সেটা যদি বিএনপির কেউ ইনভলভ থাকে, সেটাকে বিরোধী দল বা বিরোধীরা মানে অন্যান্য রাজনৈতিক দল যারা বিএনপির বিরুদ্ধে, তারা অনেক বড় করে দেখানোর একটা প্রবণতা আমরা এটা লক্ষ্য করছি। কারণ কয়েকদিন আগেও কিন্তু চাঁদপুরে একজন মসজিদের ইমামকে অ্যাটাক করা, এর আগে খুলনাতে দেখলাম যুবদলের একটা কর্মীর সাথে হয়েছে। সেখানে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের সেরকম রিয়াকশন আমরা দেখতে পাইনি। তো আমি মনে করি যে বিএনপির 50 লক্ষ নেতাকর্মী বাংলাদেশে, না আমার মনে হয় আরও বেশি নেতাকর্মী হতে পারে। এখানে বিএনপিকে সমালোচনা করার, পলিসিগতভাবে সমালোচনা করাই যায় যদি আপনি কোনো সিদ্ধান্ত বিএনপির পছন্দ করেন বা কোনো নীতিগত কোনো সিদ্ধান্ত আপনি প্রশ্নবিদ্ধ করেন। কিন্তু একটা নেতাকর্মী যখন কোথাও ব্যক্তিগত ক্যাপাসিটিতে মারামারি করে, চাঁদাবাজি করে, এবং বিএনপি যখন তাকে বহিষ্কার করে, অ্যাকশন নেয়, সেখানে যেই প্রবণতাটা আমি দেখতে পাচ্ছি বিএনপিকে অ্যাটাক করার, এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে রাজনৈতিকভাবে ঠিক আছে, করতেই পারে একটা দল, স্পেশালি জামাত ইসলামীকে আপনি যদি মনে করেন যে ওনারা আগামীতে বিএনপিতে ওনাদের অপোনেন্ট, ওনারা তো প্রত্যেকটা জিনিসই রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করবে। কিন্তু যেই পরিমাণে অ্যাটাক বা যেই ভাষা যেভাবে তারা করছেন, এটা কিন্তু আসলে একটু আমি মনে করব যে শিষ্টাচার বহির্ভূত। এবং এটা বাস্তব মানতে হবে। আপনি বিএনপিকে পছন্দ করেন না করেন, আমরা কেউ পছন্দ করি না করি, বিএনপি আগামী বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির ধারক বাহক। ওকে, এবং বিএনপিকে আপনি দেখবেন, স্পেশালি তারেক রহমানকে আপনি দেখবেন, গত 9 মাসে 17 বছর যেই অত্যাচার আওয়ামী লীগ করেছেন, তারপরও গত 9 মাসে তারেক রহমান একটা স্টেটসম্যান হিসাবে যেইভাবে গুড গভর্নেন্সকে প্রমোট করেছেন, জাতীয় ঐক্যকে প্রমোট করেছেন, এবং কোনো ধরনের হেট স্পিচ, হিংসা, বিদ্বেষ কিন্তু আপনি দেখেন নাই তার কথার মধ্যে। এবং প্রত্যেকবারই সে ন্যাশনাল কনসেনসাস, জাতীয় ন্যাশনাল ইউনিটিকে ফোকাস করেছে। এবং আমি দেখতে পাচ্ছি যে